আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা হুজুরের পরিচয় আপনি আমার কাছে কি ধরনের চিকিৎসা করছেন একটু বললে ভালো হয়। আমার পরিচয়, আমার গ্রামের বাড়ি নাটোর সিংড়া। আপনার নাম মাওলানা? মাওলানা সুলতান মাহমুদ। আমার নাম মোহাম্মদ সুলতান মাহমুদ। বাড়ি নাটোর সিংড়াতে, থেলকুর। আমি বগুড়া সেউজগাড়ি আশরাফুল উলুম কওমি মাদ্রাসাতে খেদমত করি 2016 সাল থেকে। তো আমি এখানে আসার পরে আমার এই অসুস্থতাটা, রোগটা অনেক দিন ধরে চলতেছিল। মাঝে মাঝে অসুস্থ হইতাম, অনেক কবিরাজের কাছে যাইতাম, অল্প কিছু ফায়দা হতো, তারপরে আবার অসুবিধা হতো। কিন্তু এখানে আসার পরে গত 24 তারিখে আমি এখানে আসছি, এসে চিকিৎসা নিলাম। আসরের পরে আসছিলাম, আসরের নেওয়ার পরে আলহামদুলিল্লাহ কিছুটা ফায়দা হয়েছে, আরাম পাইছি, যার কারণে আজকে আসছি। এখানে আসার পরে দেখলাম যে যে তদবির কারক মাওলানা হাফেজ মাওলানা কারি ইয়াসিন সাহেব, তিনি কোরআন হাদিস দিয়েই তদবির করেন। এবং আমার যথেষ্ট ভালো লাগছে যে তিনি টাকা পয়সা মানুষের কাছ থেকে চায় না, যে যা হাতিয়ে দেয় যথেষ্ট খুশি হয়ে দেয়, এটা উনি গ্রহণ করেন। এবং মানুষের এখানে আমার সচক্ষে দেখলাম যে জিন ছাড়ালো, জিনকে হত্যা করলো এবং জিনকে বন্দি করলো, এটা আমার দেখে খুব ভালো লাগছে। আল্লাহ তালা ওনার হায়াত দারাজ করুক এবং মানুষের সেবা করার তৌফিক দান করুক। আমি এখানেও আসার পরে চিকিৎসা করে আমি একটু মোটামুটি ফায়দা পাইছি। ইনশাআল্লাহ আল্লাহ দিলে আরো ফায়দা পাবো, আশা করি আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আমাদের ভাইজান এখানে কিছু কালো জাদু করেছিল। আমরা কোরআনে বলছিলে, কোরআনে বরকতে আমরা সেগুলা কিছু রুকাইয়ের আমলের মাধ্যমে সেগুলো কেটে দিয়েছি। সম্মানিত মুসলমান, আমরা সকলে এই আলেমের জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাআলা যেন তাকে এই সমস্ত বদ আসর থেকে আল্লাহ তাআলা যেন হেফাজত করে সকলে বলে আমিন। আসসালামু আমিন। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।